সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আগামী রবিবার 23শে নভেম্বর আমাদের পুঁজিবাজারের অবস্থা কেমন হতে পারে সে ব্যাপারে একটি সম্ভাবনা আমরা করতে পারি। আপনারা জানেন যে মার্জিন ঋণ নীতিমালা এটি স্থগিতের জন্য আদালতে রিট করা হয়েছে। সেটির শুনানি হবে আগামী রবিবার 23শে নভেম্বর। তো সেটি একটি আতঙ্ক আমাদের পুঁজিবাজারের জন্য। সেটি যদি স্থগিত হয় তাহলে সবাই বলছেন যে পুঁজিবাজার ঊর্ধ্বমুখী থাকবে, আর যদি সেটি বাতিল না হয় তাহলে পুঁজিবাজার আবার নিচের দিকে নেমে আসবে। তা আমার মনে হয় এতটা নেগেটিভ হওয়া আমাদের আগে থেকে উচিত নয়, কারণ আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই নেগেটিভ ইকুইটি এবং আনরিয়েলাইজড প্রফিট সমন্বয়ের জন্য এবং এর জন্য প্রভিশন রাখার সময়সীমা বাড়িয়েছে অনেক দীর্ঘ সময় পর্যন্ত। সুতরাং মার্জিন ঋণ নীতিমালা যদি স্থগিত নাও হয় তাতেও বাজারে ফোর্সেল হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ যে সময় বর্ধিত করা হয়েছে সেটা যথেষ্ট সময় এবং সেটা সমন্বয়ের জন্য প্রভিশন সংরক্ষণের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে। সুতরাং এখনই এটার চাপ বাজারে পড়বে বলে আমার মনে হয় না। সুতরাং এতে আতঙ্কিত হয়ে যদি আপনারা নিজেরাই নিজেদের শেয়ারগুলো বিক্রয় করে ফেলেন, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এবং বাজার নিচের দিকে নেমে আসবে। এখনো 300 থেকে 400 কোটি টাকার লেনদেন হয়, অর্থাৎ এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে এখন বাজার নিয়ন্ত্রিত হচ্ছে। এখানে কোনো বড় পার্টি এখনো নেই যে যারা ইনভলভ হয়ে বাজারকে নিচে নামিয়ে দেবে। সুতরাং ক্ষুদ্র বিনিয়োগকারীরা যদি সহনশীল হয়, প্যানিক না হয় এবং তারা যদি নিজেরা নিজেদের শেয়ারগুলো বিক্রয় না করেন তাহলে বাজার খারাপ হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। যেহেতু প্রভিশন সংরক্ষণের সময় নেগেটিভ ইকুইটি এবং আনরিয়েলাইজড প্রফিট সমন্বয়ের সময় বাড়ানো হয়েছে, সুতরাং সেই ক্ষেত্রে এখনই বাজারে এর কোনো প্রভাব পড়বে না। এটি ধীরে ধীরে সমন্বয় হবে, আর ধীরে ধীরে সমন্বয় হলে আগের মতোই বাজার তার নিজস্ব নিয়মে চলবে। এটি হলো আমার একান্ত ব্যক্তিগত মতামত। সুতরাং বিনিয়োগকারী ভাই বোনদেরকে আমি এটুকুই বলবো যে আপনারা প্যানিক হবেন না। আপনারা প্যানিক না হয়ে ধৈর্য ধরে লেনদেন করুন, এবং যেহেতু সময় বর্ধিত করা হয়েছে সুতরাং মার্জিন ঋণ নীতিমালা স্থগিত হোক বা বহাল থাকুক তাতে বাজারের উপরে এখনই কোনো প্রভাব পড়বে না। যেহেতু সময় বাড়ানো হয়েছে, ধীরে সুস্থেই এই প্রভিশন সংরক্ষণ করা হবে এবং নেগেটিভ ইকুইটি আনরিয়েলাইজড প্রফিট সমন্বয় করার জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে। এটি আমার ব্যক্তিগত মতামত। বিনিয়োগকারী ভাই বোনদেরকে বলবো যে আপনারা প্যানিক না হয়ে শেয়ারগুলো আপনাদের হাতে সংরক্ষণ করুন এবং উপযুক্ত সময়ে উপযুক্ত প্রফিট নিয়ে সেগুলো বিক্রয় করুন। এখন হঠাৎ করে বিক্রয় করতে গেলে আপনারাই নিজেরা নিজেদের বাজার নিচে নামিয়ে আনবেন। এটি করবেন না, বাজারের ক্ষতি করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।